জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। ইমাম সাহেব পড়ছে, আল্লাহ পাক বলছে, হে জাহান্নামী ব্যক্তিরা, হে কাফেররা, মুশরিকরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন রাসূল কি যায়নি, কোন নবী কি যায়নি? তোমাদের মধ্যে ইমাম সাহেব কি ছিল না? তোমাদের পাড়ায় কখনো কি আলেম ওলামারা জলসাতে বুঝিয়ে যায়নি? কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে সুদ খেও না, ঘুষ খেও না, জেনা ব্যভিচার করো না, অন্যায় করো না, খারাপ রাস্তায় যেও না, এটা তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে চলে গেছে। তোমরা শুনেছো কি শোনো নাই? তোমাদের কাছে আমার পক্ষ থেকে 1 লক্ষের বেশি নবী এসেছিল, তোমরা কি তাদের কথা শোনো নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার কোরআন কি, আমার আয়াতগুলো কি তোমাদের কাছে তেলাওয়াত করা হতো না? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হবে, এই কথা কি তোমাদের সামনে বলা হতো না? জাহান্নামীরা এক বাক্যে তখন স্বীকার করে নেবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। এটা শুনলে একটা মুমিনের চোখে পানি আসার কথা। আল্লাহু আকবার। আপনি কিয়ামতের বিচারের দিন আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ আমার কাছে জীবনে কেউ বলেনি, বলতে পারবেন? এই যে জলসাটা দেয়া হয়েছে, যারা দিয়েছে, যারা চাঁদা দিয়েছে, আপনারা যারা এসেছেন, শুধু শোনা নয় ভাই, কিয়ামতের দিন একটা দায়িত্ব এই গ্রামের যে ওলামারা বা যারা বাইরে থেকে আলেম ওলামা এসছে, আমরা এসেছি, আমাদের দায়িত্বটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছে। বক্তা যখন বক্তব্য করে লেবে চলে যায়, কি বলে? কি বলে বাবা? ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটা বলে না? বলে না? এই হ্যাঁ না বলুন না, বলে। আচ্ছা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটার অর্থ কোনদিন কোন বক্তাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুরি কি বলে গেলেন? দোয়া করে যাচ্ছেন না বদদোয়া করে যাচ্ছেন? উনি তো বদদোয়া করতে পারে। আরবিতে বদদোয়া করলে আপনারা ধরতে পারবেন নাকি? আলেম ছাড়া ধরতে পারবেন, আবার দোয়া করলেও বুঝতে পারবেন না। তাহলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ উনি নামার সময় বলে চলে গেল, ওই জলসার মাঝখানে তো বলেছে? হ্যাঁ না বলেন না? জলসার শুরুতে তো বলেনি, তাহলে লাভার সময় উনি কি বলে চলে গেল? এটা জানার দরকার আছে, আছে না নাই? এটা কোরআন শরীফের আয়াত, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বক্তা, ইমাম, ওয়াইজিন, হুজুর, পীর সাহেব, ওলামারা সবাই তাদের দায়িত্বের কথাটা বলে চলে গেছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যে দায়িত্বটা আমার কাছে ছিল পৌঁছে দেওয়ার, সেটা আমি পৌঁছে দিয়েছি। মানলে তোমার লাভ, আর না মানলে তুমি বুঝে নাও তোমার ঝামেলাটা। কি বুঝতে পারলে? কথা বুঝেছেন না বোঝেন নাই? আমার দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি, মানলে মানো, না মানলে তোমার ব্যাপার। আহা, সব দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। তাই কিয়ামতের দিন জাহান্নামীদের বলা হবে, সাবধানকারী কি আসে নাই? কেন শুনুনি তোমরা? তো এই আয়াতটা যখন কাবা শরীফে আপনি গিয়ে শুনবেন, আমাদের মসজিদে তারাবির সময় দেখেছেন ইমাম সাহেব কাঁদছে, দেখেছেন? হ্যাঁ না বলুন না? বলুন। হ্যাঁ কাঁদে। কখন কাঁদে? তারাবির নামাজ হয়ে গেলে দোয়া করার সময় কাঁদে, তাই তো নাকি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের মসজিদগুলিতে তারাবি নামাজ হয়ে গেলে ইমাম সাহেব দেখবেন বিতির নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া করে, কাঁদে। কিন্তু কাবা শরীফের মধ্যে যদি আপনার যাওয়ার সৌভাগ্য হয়, মসজিদে নববী মদিনার মসজিদে যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয়, ওখানে সালাম ফিরিয়ে দিল, নামাজ শেষ হয়ে গেল, ওখানে কোনো দোয়া হয় না। কিন্তু দোয়া হয় না বলে তারা যে কাঁদবে না ব্যাপারটা তা নয়। ইমাম সাহেব নামাজের মধ্যে যখন কোরআন পড়ে তখন কান্নাকাটি করে, এত বেশি কান্নাকাটি করে,
জাহান্নামের আয়াত আসলে ইমাম সাহেব বারবার তেলাওয়াত করে। আরেকদিন সূরা ইয়াসিনের একটা আয়াত শুনছি, কাবা শরীফের ইমাম সূরা তেলাওয়াত করছে। ইমামটার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা শরীফে 40 বছর ইমামতির পদে আছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বাবা? কোন ইমাম আমাদের মসজিদে 5 বছর টিকতে পারে? এমন পিছনে তার ব্যবস্থা করে দেব, চায়ের দোকানে গিয়ে এমন ফতোয়া দেব যেন আর ইমামতি না থাকে। 5 বছর 6 বছর হয়ে গেলে পাড়ার মেয়েরা কি বলে জানেন? এই হুজুরটা আর ভালো লাগে না, আমার মেয়ের ফুঁক দিতে ডেকেছি আসেনি, আমার বাড়ি মুরগি জবাই করেনি, আমার বাড়ি মিলাদে দেরি করে এসেছে, আমার বাড়ি খানা আসেনি। ও যত ভালো ইমাম হোক, যদি তাল মিলিয়ে চলতে পারে তো ভালো ইমাম। আর ইমাম যদি একটু হক কথাটা সামনে বলে ফেলে, ব্যাস তার পরের সপ্তাহে দেখবেন অন্য ইমাম। আর কাবা শরীফের ইমাম 1 বছর 2 বছর নয়, 40 বছর ওই পদে আছে। বলুন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ পদ ইমামতির পদ, সুবহানাল্লাহ। এটা 4টিখানি পদ নয়, একটা ইমামের পদ মানে নেতৃত্ব দেওয়ার পদ। একটা ইমাম যদি মসজিদের যোগ্য রাখা যায়, একটা সমাজ, একটা সোসাইটি, একটা এলাকা, একটা অঞ্চল, একটা মহল্লা পরিবর্তন হতে 1 বছরও সময় লাগে না। বলুন না সুবহানাল্লাহ। কেন বলুন তো ভাই? জানেন, এই যে বক্তব্য আপনারা শুনছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার আগে একজন মাওলানা সাহেব বলে গেলেন, আমার পরের একজন বলতে পারেন, এটা কিন্তু কাল সকালের পরে আর খুব একটা মনে থাকবে না। সারা রাত কত খাবে? বিরিয়ানি দিলাম, তার উপরে চাপ দিলাম, ফের আইসক্রিম দিলাম, ফের যদি খাসির গোশত দি, ফের যদি মুরগির গোশত দি, লোক হজম করতে পারবে? শুধু বমি করে দেবে। তো আমাদের জলসাগুলো তাই হয়, একজন চাপ দিয়ে গেল, আরেকজন চিকেন দিয়ে গেল, আরেকজন মটন দিয়ে গেল, আরেকজন বিফ দিয়ে গেল, যাওয়ার সময় ঢেকুর তুলে তুলে চলে যাচ্ছে, মানে কিছু ভেতরে আসেনি। এটা হয় না? হয় না? কিন্তু ইমাম যখন জুমার দিন বক্তব্য করে, ওই যে 20 মিনিট 25 বক্তব্য হয় এখানে জুমার দিন, যখন হয় ওই বক্তব্যটা মানুষ ঠান্ডা মাথায় শুনে না। ওই সময় কেউ বলে হুজুর বক্তব্য পাল্টাও, বলে কেউ ঘুমায় না। ইমামের কথাটা জুমার দিনে চাতক পাখির মতো মানুষ শুনে। বলুন না সুবহানাল্লাহ। কেন বলুন তো? এখনো পর্যন্ত মানুষ আলেম ওলামাদের শ্রদ্ধা করে, বাপকে সেই ভালোবাসে না, মাকে সেই ভালোবাসে না যতটুকু ভালো মানুষ আলেম ওলামাদের বাসে। এটা হচ্ছে মুসলমানদের একটা আলেম ওলামাদের ভালোবাসার নমুনা। বলুন সুবহানাল্লাহ। তো এই 20 মিনিট 30 মিনিট সময় যে ইমাম পেলেন, ইমাম যদি যোগ্যতা সম্পন্ন ইমাম হন, তিনি বছরে 52 থেকে 53টা জুমা পাচ্ছেন। কটা? 52 থেকে 53টা জুমা পাচ্ছেন। তো 50টা জুমা ধরি, 50টা জুমায় যদি 50টা বিষয় শিক্ষা দেয়, তাহলে আমরা বছরে অন্তত 50টা বিষয় শিখতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। এটা যোগ্যতা ইমাম দ্বারা এটা সম্ভব হয়। আর যদি 2500 টাকা বেতন দিই, 3000 টাকা বেতন দিই, ইমামের সংসার চলবে? তার যখন সংসার চলবে না, সে আর কি বলবে জুমার দিন? বলে আজকের আমাদের মসজিদগুলিতে এই অবস্থা। সেজন্য অনুরোধ করে পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই মসজিদের যোগ্য ইমাম অবশ্যই নিশ্চয়ই আছে, আর যোগ্য ইমাম রাখবেন এবং তার সাম্মানিক বেতনটা একটু বাড়িয়ে দেবেন। মানুষ কতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে সরকারি কোষাগার থেকে, ওয়াকফ বোর্ড থেকে 500 টাকা দিচ্ছে, তাই ইমাম সাহেবের 500 টাকা কেটে নিয়েছে। কি আছে না? এটা ঠিক হয়েছে কি? বলছো হুজুর তুমি গাছে খাচ্ছ, ফের তলায় কুড়াবে, ওদিক থেকে 500 নিচ্ছে, দিক থেকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। এই হচ্ছে ইনসাফ। আল্লাহ আমাদের মসজিদগুলিতে যোগ্য ইমাম রাখার তৌফিক দান করুন, আমিন। মদিনার মসজিদের ইমাম সারা জীবন আল্লাহর নবী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর কাবা শরীফের ইমাম আমি শুনছি একদিন তারাবিতে তেলাওয়াত করছে, তিনি ইয়াসিন পড়ছেন, সূরা ইয়াসিন। যে ইয়াসিনটা প্রত্যেকটা মুসলমানের সকাল হবে, যত মা এসেছেন, সংসারে যত কাজ থাকুক না কেন, যদি সূরা ইয়াসিন দিয়ে আমরা দিনটা শুরু করতে পারি, আল্লাহ তাআলা সেই ঘরে, সেই বাসায়, সেই রুমে আল্লাহর রহমত দিয়ে ভরে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর রাত্রেবেলা একটা সূরা পড়তে পড়তে ঘুমাবো, মানে পড়ে তবে আমরা বিছানায় যাব। সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে সূরা রহমানের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বাড়িতে কোনো দিন রুজির অভাব হবে না। সুবহানাল্লাহ বলবেন।
তো সূরা ইয়াসিনের আয়াত পড়ছে কাওয়াশিবের ইমাম, কি পড়ছে? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এগুলো সব জান্নাতের আয়াত, সুবহানাল্লাহ বলেন। জান্নাত সম্পর্কিত আয়াত কি বলছে? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহিন, নিশ্চয়ই জান্নাতি ব্যক্তিরা ঈমানদার মুমিন কলেমা পড়ে মুসলমান হয়ে নামাজ নিয়ে নেক চরিত্র নিয়ে যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে তারা আনন্দে মশগুল হয়ে যাবে। জোরে বলুন। দুঃখ সেদিন থাকবে না, কষ্ট থাকবে না, ঝগড়া থাকবে না, অশান্তি থাকবে না, একে অপরের দিকে কোনো রাগ থাকবে না, সেখানে গরম নাই, সেখানে শীত নাই, ঘুমের কোনো ব্যবস্থা নাই, শুধু আরাম আর আরাম। উঁচু চেয়ারে বসে যখন হেলান দিয়ে সামনাসামনি বসে গল্প করবে, গাছের ছায়া লম্বা হয়ে যখন তাদের ছায়া দেবে, আর যে ফলটা চাইবে ফলটা তখন জান্নাতীর সামনে এসে হাজির হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা জান্নাতীদের মজলিসে এসে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুখের জায়গা। বিয়ে বাড়িতে অনেক সময় দেখবেন ক্যাটারিং এর ব্যবস্থা হয়, হয় না? হয় না বাবা? ক্যাটারিং এখন আর ওই হাত দেওয়ার সিস্টেম নাই। 2 পিস রসগোল্লা খাবি, খা, না হয় বাইরে চলে যা। বন্ধু এসছে 10 পিস 20 পিস খাওয়ার নিয়ত করে, এখন কি আর 10 পিস 20 পিস খাওয়ার সিস্টেম আছে? বাড়িওয়ালা বলে দিয়েছে 2 পিস রসগোল্লা, মাছ একটা, ডিম একটা, মাংস বা গোশত ঠিক 3 পিস করে, ওর বেশি যেন না হয়। এই সিস্টেমের নাম কি? ক্যাটারিং। কি সিস্টেম বলুন বাবা? ক্যাটারিং। ক্যাটারিং এসে আমাদের খাওয়ার 12টা বেজে গেছে, আর খাওয়া নাই। আসছে, খাচ্ছে, হাতটা মুছে টিস্যু পেপারে ফেলে দিয়ে বলছে যা, এত কষ্ট করে আসলাম 2 পিস। অনেক সময় বলে না, বলে না, আহা খাওয়ার বরকত চলে গেছে। সবচাইতে উত্তম খাবার হচ্ছে মেহমানকে কোলের কাছে বসিয়ে নিয়ে তার হাত দিয়ে খাবার তুলে দেওয়া, যেটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী খাইয়েছে, নবীর বাড়িতে গিয়ে কখনো কেউ না খেয়ে আসেনি। তো জান্নাতি ব্যক্তিরা যখন খাবে, আর মাঝে মাঝে ওই যে চেয়ার থাকে না, টেবিল থাকে, এরকম সুন্দর সোনার টেবিল, সোনার চেয়ারে হেলান দিয়ে বসে যখন খাবে, ফেরেশতারা মাঝে মাঝে তাদের মধ্যে আসবে, এসে বলবে সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শুধু শান্তি আর শুধু শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? দুনিয়াতে রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়েছিলে, পেটে ক্ষুধা ছিল, তারপরে তুমি প্রতিবেশীকে খাইয়েছিলে, মানুষ কষ্ট করে বিপদে পড়লে তুমি সহযোগিতা করেছিলে, আব্বা আম্মাকে কখনো কষ্ট দাওনি, নামাজ জীবনে কখনো কাজা করোনি, অনেক কষ্ট করে পয়সা দিয়ে ইতিম মিসকিনেরকে সহযোগিতা করেছিলে, তুমি দুনিয়াতে আল্লাহকে রাজি করেছিলে। আজ আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেছি। বললে হুজুর আল্লাহ রাজি হবে কে বলেছে বলো? তো কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। এটা 30 পারা সূরা বাইয়িনাতে পেয়ে যাবেন। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে যারা, ও আমিলুস সলিহাত ভালো কাজ করেছে যারা, উলাইকা
উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমানদার ব্যক্তিগুলি এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সৃষ্টির মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছে সবচাইতে উত্তম হলো ঈমানদার। ঈমানদারের মর্যাদা আমরা জানতে পারি না, এত মর্যাদা ঈমানদারের কাছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা ঈমানদার যতদিন থাকবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত ততদিন করবে না, ধ্বংস করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন ঈমান শেষ, ঈমানদার নাই, আল্লাহ শব্দ উচ্চারণ করার কোনো লোক নাই, আল্লাহু আকবার বলার লোক নাই, সেই দিন পৃথিবীটা ধ্বংস হবে। জানেন না আপনারা, শোনেন নাই? যেদিন পৃথিবীটা ধ্বংস হবে না, সেদিন কম্পিউটার থাকবে, নেট থাকবে, গুগল থাকবে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ থাকবে, সেদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মাজার থাকবে, বাজার থাকবে, রেল স্টেশন থাকবে, এরোপ্লেন থাকবে, সব কিছু থাকবে। কিন্তু পৃথিবীর মানুষগুলো এত বেশি দুনিয়াদার হয়ে যাবে, আল্লাহর রাস্তা থেকে এত ভুলে যাবে, সেদিন আল্লাহ এই শব্দটা উচ্চারণ করার কোনো মানুষ পাওয়া যাবে না। তো আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর সূর্য, আল্লাহর চাঁদ, আল্লাহর অক্সিজেন, আল্লাহর মাটি পৃথিবীতে যখন আল্লাহ বলে উচ্চারণ করার কোন ব্যক্তি থাকবে না, তো আল্লাহ পৃথিবী রাখবে? কি বলছেন বলেন? রাখবে না। আপনাদের কাছাকাছি রেল স্টেশন কোথায় আছে? মেচেদা। হাওড়া থেকে আসে না শিয়ালদা থেকে আসে? হাওড়া থেকে আসে। আচ্ছা, হাওড়া থেকে মেচেদা ট্রেন আসে যায়, তাই তো বাবা? সারাদিন অনেক ট্রেন আপ ডাউন করে। তো হাওড়া থেকে কোনো মানুষ যদি মেচেদায় না আসে, মেচেদা থেকে কোনো মানুষ যদি হাওড়ায় ট্রেন লাইনে যাওয়া বন্ধ করে দেয়, সরকার শুধু শুধু ট্রেনটা রাখবে? রেল লাইন বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে না? কি দরকার আছে বেকার আমার ড্রাইভার গার্ডের ভাড়া দিয়ে, ইলেকট্রিক কোনো খরচ দিয়ে লাভ নাই। কারণ রেলের একটা পিছনে খরচ আছে না? আছে। আপনি একটা গরু কিনলেন, এই মোটা দেখে গরু কিনে মনে করছেন 6 লিটার দুধ হবে, মোটা মোটা বাঁট বাড়িতে কিনে এনে গলায় ফুল দিয়ে ওই রকম খাওয়াচ্ছে। কোথায় খোল, কোথায় ভুসি, কোথায় খড়, বড় বড় মিষ্টি যে ভেলি গুড়ের শরবত খুব দিচ্ছে। আর গরুটার কাছে যখন দুধ নিতে সবে গেছে, বালতি নিতে গেছে, মেরেছে এক লাথি মেরে দুটো দাঁত উপরে উঠে চলে গেছে। গরুটা রাখবেন? কি বলছে? ও গরু রাখা যাবে না। মুরগি পুষেছেন, ডিম দিচ্ছে না, মুরগিটার কি হবে? জবাই হবে, হালাল হবে, বিরানি হবে। তো যখন আল্লাহ অক্সিজেন দিচ্ছে, সূর্য দিচ্ছে, চাঁদ দিচ্ছে, তারা দিচ্ছে, পৃথিবীবাসীর জন্য গোটা পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, এই রকম পৃথিবীতে যখন আল্লাহ এই শব্দটুকু উচ্চারণ করার লোক যেদিন থাকবে না, সেদিন আর আমার আল্লাহ পৃথিবী রাখবেন না। বলবে হুজুর কি বলছেন? এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত সব থাকবে ভাই, মসজিদ বাড়বে। মসজিদ বাড়ছে না, কমছে? আগে দুটো মসজিদ ছিল, লোক 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে নামাজ পড়তে যেত। এখন ছেলেরা বলছে সময় নেই হাতে, রাস্তার পাশে আমি জায়গা দিচ্ছি, মসজিদ কর। টাকার অভাব আছে নাকি? আমার যদি 3 তলা ঘর থাকে, আমি 1 তলা করে দেবো। গায়ের জোরে মসজিদ এখন অনেক জায়গায় হচ্ছে বাবা, সাবধান। সব সময় চেষ্টা করবেন মুসলমানদের মধ্যে ঐক্য থাকার, ইনশাআল্লাহ বলুন। মুসলমানদের মধ্যে ঐক্য থাকা ফরজ। আর মুসলমানদের মধ্যে দলাদলি করে দুটো জলসা, দুটো ঈদগাহ, দুটো মিলাদ, দুটো খানা, দুটো তারাবি, দুটো মসজিদ, দুটো মাদ্রাসা, এই যে ভাগ হয়ে যাওয়া, এটা শরিয়াতে হারাম। কিছু বুঝতে পারলেন? মুসলমানদের মধ্যে ঐক্য থাকা ফরজ, আর ঐক্য ফাটল ধরিয়ে বিভিন্ন দলাদলি করে ভাগ করে দেওয়া হারাম। তাই আমরা সকলে ঐক্য থাকবো, বলুন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে মনের আনন্দে সেদিন আত্মহারা হয়ে, মশগুল হয়ে সেদিন ফল খাবে, আর ফেরেশতারা তাদেরকে শান্তি বর্ষণ করবে। শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, শান্তি বর্ষিত হোক, বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক বলবে, এইবার সে আয়াতটা যেটা কাবার শরীফের ইমাম বলতে বলতে কেঁদে ফেলছেন, কোনটা? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে
পাপীরা, হে পাপিষ্ঠরা, আল্লাহদ্রোহী ব্যক্তিরা, হে পাপিষ্ঠ কাফির মুশরিকরা, যারা সত্য নবী পে, সত্য রাসূল পে, আল্লাহর কোরআন পে, আল্লাহর মসজিদ পে, আল্লাহর ঘর পে তোমরা দুনিয়াতে যারা আল্লাহ চিনতে পারো নাই, তোমাদের মতো পাপিষ্ঠ ব্যক্তিগুলি ঈমানদার থেকে এবার আলাদা হয়ে যাও। বলুন সেদিন যা রাস্তা কোথায় থাকবে? ঈমানদাররা হাসতে হাসতে জান্নাতের দিকে সেদিন চলে যাবে, কাফেররা সেদিন হাতগুলো আফসোস করবে, মুখে ভরে দেবে, দিয়ে বলবে ওয়া উমাইয়া ওয়াদুন যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এটা 19 পারা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে অপরাধী ব্যক্তিগুলি আল্লাহ পাক যেদিন বলবে, হে কাফের মুশরিকগুলি যারা ঈমানদারদের অত্যাচার করেছিলে, মুসলমানদের মসজিদগুলি ভেঙেছিলে, মুসলমানদেরকে তোমরা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলে, মুসলমানদের মসজিদের মধ্যে শিবলিঙ্গ খুঁজে পেয়েছিলে, মুসলমানদের দাড়ি টুপি ধরে ধরে অপমান করেছিলে, কোরআন শরীফ পুড়িয়েছিলে, তোমরা সমাজে অশান্তি সৃষ্টি করেছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, হে কাফের বেঈমান মুশরিক পাপিষ্ঠরা, আজকের ঈমানদার থেকে তোরা আলাদা হয়ে যা। আলাদা যখন হয়ে যাবে হাতগুলো তারা মুখের মধ্যে ভরে দেবে, যেহেতু ঈমানদাররা জান্নাতের মধ্যে আনন্দে আছে, কাফেররা অপরাধীরা বলবে ওয়া উমাইয়া ওয়াদুন যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, কি সর্বনাশ করলাম, কেন রাসূলের তরিকা ধরলাম না, নবীদের তরিকায় চললাম না, সাহাবারা যেভাবে চলেছিল সেইভাবে কেন চললাম না, নবীর সুন্নাতের উপরে যদি আমরা থাকতাম আজকে জাহান্নামী হতো না। অমুক ব্যক্তিদেরকে বন্ধু মনে করে তার সঙ্গে ঘুরেছিলাম, আরেকটা বন্ধুকে বন্ধু মনে করে তার সঙ্গে সময় দিয়েছিলাম, কিন্তু বন্ধু নামের শত্রু ছিল। যে বন্ধু তোমাকে নামাজ পড়তে বলে না, যে বন্ধু তোমাকে দাড়ি রাখতে বলে না, যে বন্ধু আলেম ওলামাদের মজলিসে তোমাদেরকে নিয়ে যায় না, যে বন্ধু রমজান মাসে রোজা করতে বলে না, যে বন্ধু মদের আড্ডায় নিয়ে যায়, যে বন্ধু তাসের আড্ডায় নিয়ে যায়, যে বন্ধু বাড়িতে বিবি রেখে অন্য কোন নারীর নাম্বার তোমার কাছে তুলে দেয়, যে বন্ধু সুদের আড্ডায় তোমাকে নিয়ে যায়, এটা বন্ধু না, বন্ধু না, এটা হলো জাহান্নামের বন্ধু। খুব সাবধান, যাদের সঙ্গে মিশবেন, যাদেরকে চা খাওয়াবেন, একবার জাস্টিফাই করে নেবেন যে এই বন্ধুটা না যেন আমাকে জাহান্নামের সাথী হয়ে যায়। সেদিন নাম ধরে ধরে বলবে আল্লাহ অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের বেটা, যদি ওদের সঙ্গে না ঘুরে আলেম ওলামা রাসূলের আশিক যারা, আচ্ছা ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে কোন মানুষ খারাপ হতে পারে? কি বলছেন বলেন? কোন নামাজি পরেজগার আল্লাহওয়ালা হাক্কানি হাফেজ আলেম মুফতি সাহেব কারি সাহেব যারা আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি, তাদের সঙ্গে যদি ওঠা বসা করি, তাদের সংস্পর্শে যাই, তাদের কাছাকাছি হই, তাদের কাছে সময় দিই, তাদের কাছে বসে যদি আমরা একটু কিছু আলোচনা করি, কোন মানুষ খারাপ হবে? কিন্তু আমরা আলেম ওলামা দেখতে পারি না। একটা ইমাম সাহেব যদি একটু মোটা হয়, পাড়ার লোক কি বলবে? মেয়েরা তো বলে অনেক নামাজি বলে, জানিস এই ইমাম সাহেবটা যখন আমাদের মসজিদে এসেছিল এত মোটা ছিল না, আমাদের এখানে খেয়ে 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 চেহারাটা পান্ডা করে নিয়েছে, এটা বলি না? বলি না। আবার ইমাম সাহেব যদি হালকা হয়, এই ইমাম সাহেব বেকার লোক, খেতে পারে, যা খাবার দিয়ে সব নষ্ট করে ফেলে দেয়, বলে না? ইমাম যদি জোরে হেঁটে যায়, এই এক বাড়ি খেয়ে আরেকটা বাড়ি খেতে যাচ্ছে, ইমামের বদনাম। আবার যদি আস্তে হাঁটে, বলবে এমন খাওয়া খেয়েছে পা তুলতে পারছে না, লোকটা যাবে কোথায়? বলে ইমাম সাহেব যদি ফোন ব্যবহার করে, ও স্মার্ট ইমাম স্মার্ট, আর যদি ফোন না থাকে, সেকেলে মাল কিচ্ছু জানাটা ফোন নাই কাছে, বলবে না? বলবে না। যেদিকে যাবে ইমামের জ্বালা, যেদিকে যাবে ইমামের জ্বালা। কুরবানির সময় সে এক ঝামেলা, বড় লোকেরা বলে গেছে হুজুর আমার গরুটা আগে কুরবানি হবে, কি বলে না? বলে না। ইমাম সাহেব ভাবছে সকালবেলা আমি কি সেই ঠাকুরের মতো 12-14টা হাত লাগিয়ে দেবো নাকি? অনেক প্রেসার ইমাম সাহেবের উপরে দেই। সেজন্য ভাই আজ থেকে সকলে নিয়ত করুন, কোন একজন হাক্কানি আলেম ওলামাদের সোহবতে যাব, নামাজি পরেজগার ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলেন। নামাজি পরেজগার বন্ধুর সঙ্গে সোহবতে থাকলে কি উপকার হয়? একটা হাদিস বলবো, শুনবেন। তিন বন্ধু, এই হাদিসটা এসেছে বুখারী শরীফে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে তিন বন্ধু ছিল একদম আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি। জীবনে জেনে শুনে কোনোদিন কোন মিথ্যাবাদী, কোন বেঈমান, মুশরিক কিংবা কোন ফাসিক, পাপিষ্ট, কোন মাতাল, সুদখোর, জুয়াখোর এমন ব্যক্তির সঙ্গে কোনোদিন বন্ধু রাখবেন না, আপনাকে শেষ পর্যন্ত টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা কথা বলবো, বলুন, বেনামাজির হাতে কোনোদিন কোন মেয়ে বিয়ে দেবেন, যারা জামাই আছে তারা কিন্তু এবার আমাকে বদদোয়া করবেন না। কি কথা বলছি? বেনামাজির হাতে মেয়ে তুলে দেওয়া আর ফেরাউনের বাড়িতে মেয়ে পাঠানো সমান। ফেরাউন নামাজ পড়তো তো? আবু জেহেল নামাজ পড়তো না? কি আবু জেহেল নামাজ পড়তো না? পড়তো না। নমরুদ না। কাফের, বেঈমান, মুশরিক। মান তারাকা সালাতা, একটা ঈমানদার আর একটা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো আপনি বেনামাজি জেনে শুনে দেখছেন যে পাকা বেনামাজি অনেক ছেলে এখনো আছে জুমার নামাজটুকুও পড়ে না। আপনাদের মেদিনীপুরে নাই, আমাদের ওই 24 পরগনায় বহুত ছেলে আছে। এখানে সব আল্লাহর ওলি বসে আছে, তো সব বসে আছে, তাই তো? একটু ঘুম লাগছে না ভাই? দেখি তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূর, 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 আজি নূর এসেছে। মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আচ্ছা, আল্লাহর নবীর ঘরে কারেন্টের লাইন ছিল? জোরে বলেন। ইনভার্টার ছিল? বলেন না। মোমবাতি ছিল? ফোনের ফ্ল্যাশ লাইট ছিল না। কিন্তু যেদিন নবীজি আমিনার গর্ভে থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, নবীর ঘরে তেল নাই, বাতি পর্যন্ত জ্বলে না, কিন্তু নবীকে আল্লাহ এত নূর দিয়েছিল। আম্মা জান আমিনা তিনি বলছেন, হালিমাতু সাদিয়া বলে, আমি যখন আমার স্বামীকে বাইরে রেখে যখন নবীর ঘরে শিশু মুহাম্মাদের ঘরে ঢুকেছি, নবীকে কোলে করে তুলে আমি তায়েফে নিয়ে যাব। ঘরে ঢোকার সাথে সাথে কোনো লাইট ছিল না, টিউব লাইট ছিল না, কোনো ফ্ল্যাশ ছিল না, ইনভার্টারের কোনো লাইট ছিল না, কিন্তু আল্লাহ তাআলা নবীকে এত জ্যোতি দিয়েছিল, আমার মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা পড়েছে। আরো জোরে বলুন। তাই কবি বলছে, নূর, 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 আজি নূর এসেছে। মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরি মালা, মা আমিনার কোলে দোলে সাল্লি আলা। সকলে একটু জোরে বলেন না। আচ্ছা, গজলটা আপনাদের মুখস্থ নাই? রাসূলের শানে কোন গজল পাঠ করা এটাও সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। কবি বলছে, বলুন, নূর, নূর, নূর আজি। বাবা ঘুমাচ্ছেন? লাশ পড়ে গেছে নাকি? আচ্ছা, থাক। আহা, ছোট ছোট বাচ্চা গো, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। সুবহানাল্লাহ। নূর, নূর, নূর আজি নূর এসেছে। মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। জোরে হবে না? জোর সে বলো, নারায়ে তাকবীর। আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে সাল্লি আলা। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেটা শোনাচ্ছিলাম ভাই, মানুষ সেদিন আফসোস করবে কিয়ামতের দিন, কিন্তু লাভ নাই। তাহলে তিনটে বন্ধুর ঘটনা বলবো বলেছি, হাদিস বুখারী শরীফের। তিনজন কোন বন্ধু? যে বন্ধু জীবনে কখনো নামাজ কাজা ছিল না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বন্ধু কখনো মিথ্যা বলতো না, যে বন্ধু কখনো কোনো মানুষকে ক্ষতি করতো না। তিনটে বন্ধু বার হয়েছে ঘুরতে। আপনাদের তো মেদিনীপুরে পাহাড় নাই, কিন্তু আপনি মেদিনীপুরটা পার হয়ে যখন আপনি পুরুলিয়ায় ঢুকবেন, বাঁকুড়ায় ঢুকবেন, পাহাড় আছে না? পাহাড় আছে না? বিশাল বড় বড় পাহাড় রয়েছে। তো এই পাহাড় এখানে অতটা কিন্তু পাহাড়ের তলায় যে গুহাগুলো থাকে সেটা নাই, কিন্তু আপনি যখন আরো উত্তরের দিকে চলে যাবেন কিংবা পার্বত্য অঞ্চলে চলে যাবেন, তখন উপরে পাহাড় আর পাহাড়ের তলায় গুহা, বিশাল বড় বড় গুহা, বিশাল বড় বড় গুহা। তো তিন বন্ধু রাস্তায় বার হলো, বলল চলো ঘুরে আসি। ঘোড়াটাও একটা ইবাদত, বলুন সুবহানাল্লাহ। যদি ঘোড়াটা আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা আমার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে বান্দা, শুধু বাড়িতে বসে থাকলে হবে না, আমার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো। তুমি প্রয়োজনে মিশরে যাও, ফেরাউনের লাশটা দেখে এসো, দেখো তার কি হালটা বানিয়েছি। তুমি নমরুদের জায়গায় গিয়ে দেখো কিভাবে রাজত্ব ধ্বংস করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যে পড়াতে এসেছিল সে শেষ হয়ে গেছে। করুন যাকাত দিতে, করুন সে অস্বীকার করেছিল। কয়েক হাজার বিঘা সম্পত্তি আমি আল্লাহ কিভাবে মাটির তলায় শেষ করে দিয়েছি, ওটাও তুমি ঘুরে ঘুরে দেখো, তোমার জ্ঞান বেড়ে যাবে। যে জায়গায় লূত আলাইহিস সালামের জামানায় ছেলে ছেলেকে বিয়ে করত, নারী নারীর সঙ্গে যৌন কাজটা করত, লূত আলাইহিস সালাম বারবার সাবধান করেছিল। যখন জাতি শুনল না, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে উল্টে মাটির মধ্যে পুঁতে দিল। আসমান থেকে আগুন পাথর বর্ষণ করে পুরো জায়গাটার ডেড সি, একটা মৃত সমুদ্র করে দিল। এগুলি তোমরা ঘুরে ঘুরে দেখো। আবু জাহেল সারা জীবন নবীর সাথে বেঈমানি নাফরমানি করেছে। আবু জাহেল সত্য নবী পেয়ে যখন আল্লাহর নবীর উপরে কলেমা পড়ে ঈমান আনলো না, আবু জাহেলের মৃত্যুর পরে আবু জাহেলের ঘরটাকে, ওটা সাধারণ কোনো ঘর নয়, ওই ঘরটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানানো। কি হয়েছে? ইন্টারন্যাশনাল টয়লেট। আল্লাহ এবং রাসূলের সামনে যারা বেয়াদবি করে, রাসূলের দুশমন যারা, তাদের ঘরটাকে আল্লাহ বাথরুম করে দেয়। কথা মনে থাকবে, যেন কোনোদিন জেনে শুনে কোনো হাক্কানি আলেমের সঙ্গে বিরোধিতা করবেন না, ধ্বংস অনিবার্য। বাপ মার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না, একদম মৃত্যু ধরা বাঁধা। মৃত্যু মানে ওই সঙ্গে সঙ্গে মরে যাবে তা নয়, ও বেঁচে থাকবে কিন্তু মরণের চাইতে বেশি কষ্ট পাবে। কি বলছে? বেঁচে থাকবে, অপমানের সঙ্গে আল্লাহ তার মৃত্যু দেবে যদি কেউ বাপ মার চোখের পানি ফেলে। কারণ সন্তানের কাছে সবচাইতে বড় পীর হচ্ছে তার আব্বা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ হাত তুললে তো জান্নাত, মা তোমার জন্য চোখের পানি ফেললে পৃথিবীতে কোন মৌলবীর কাছে না গেলেও তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব সবাইকে খাইয়েছেন পাইকারি ভাবে, বাপ মাকে খেতে দেন না। বাপ মা অসুস্থ চিকিৎসা করেন না, বাপ মা কি খাচ্ছে দেখেন না। কোনদিন আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যাবে না।